নমস্কার বন্ধুরা, আজকে আমরা আলোচনা করব দুটি শাক নিয়ে। প্রথমে বলবো কলই শাক, তারপরে বলবো পিপুল শাকের কি স্বাস্থ্য উপকারিতা। তো আসুন জেনে নিই কলই শাক কী, কলই শাকের পুষ্টিগুণ, উপকারিতা এবং অপকারিতা। কলই শাক মূলত খেসারি ডালের শাক। শীতকালে এই শাকের চাষ হয় এবং এটি গ্রাম বাংলার বিভিন্ন অঞ্চলে পাওয়া যায়। কলই শাকের পাতা অনেকটা হৃদয় আকৃতির হয় এবং রঙে গাঢ় সবুজ। কলই শাক অনেকের কাছেই শীতের আগমনের একটি বিশেষ বার্তা। এই সবুজ পাতার শাকটির নিজস্ব এক স্বাদ এবং সুগন্ধ রয়েছে, যা অনেকের কাছেই প্রিয়। কলই শাকের রান্না একটু কষ্টকর হলেও এর স্বাদ যে কারো মুখে জল আনতে বাধ্য। তো আসুন জেনে নিই কলই শাকের কি পুষ্টিগুণ। কলই শাকের মধ্যে আছে ভিটামিন সি 100 গ্রামে প্রচুর পরিমাণে আছে এবং এর উপকারিতা হলো রোগ প্রতিরোধক ক্ষমতা বৃদ্ধি এবং ত্বকের স্বাস্থ্য বজায় রাখে। আয়রন, উচ্চ পরিমাণে আয়রন আছে 100 গ্রামে এবং এর উপকারিতা হলো রক্ত শুদ্ধকরণ, ব্লাড পিউরিফাইং এবং রক্ত শূন্যতা প্রতিরোধ করে। ক্যালসিয়াম ভালো পরিমাণে আছে, হাড় এবং দাঁত মজবুত করে। ফাইবার আছে কলই শাকে খুব ভালো পরিমাণে, এটি পাচনতন্ত্র সুস্থ রাখে। ফোলেট রয়েছে ভালো পরিমাণে, রক্ত কোষ তৈরি করে। ভিটামিন এ মাধ্যম পরিমাণ এবং চোখের স্বাস্থ্যের জন্য খুব ভালো। ফোলেটের এবং কলই শাকে রয়েছে পটাশিয়াম মধ্যম পরিমাণে এবং এটি রক্তচাপ নিয়ন্ত্রণ করে। এবার আসুন জেনে নিই কলই শাকের কি উপকারিতা। রোগ প্রতিরোধক ক্ষমতা বৃদ্ধি করে। কলই শাকে প্রচুর পরিমাণে ভিটামিন সি থাকে, যা রোগ প্রতিরোধক ক্ষমতা বাড়াতে সাহায্য করে। এরপরে বলবো রক্ত শুদ্ধকরণ। এতে থাকা লৌহ শরীরে রক্ত এবং শুদ্ধ করতে সাহায্য করে। রক্ত শূন্যতা প্রতিরোধ করে। পাচনতন্ত্র সুস্থ রাখে। কলই শাকে থাকা ফাইবার পরিপাকতন্ত্র সুস্থ রাখতে সাহায্য করে। চোখের স্বাস্থ্য, কলই শাকে থাকা ভিটামিন এ চোখের স্বাস্থ্যের জন্য খুব উপকারী। হাড় মজবুত করে। কলই শাকে থাকা ক্যালসিয়াম হাড় এবং দাঁতকে মজবুত করে। শরীরকে শক্তিশালী করে। কলই শাকে থাকা বিভিন্ন ধরনের পুষ্টি উপাদান শরীরকে শক্তিশালী করে। বসন্ত রোগ প্রতিরোধ করে। এটি বসন্ত রোগের প্রতিষেধক হিসাবে কাজ করে। শরীরের জ্বালা কমায়। কলই শাকে শরীরের জ্বালা পোড়া হলেই কলই শাকের যে রস সেটি লাগালে অনেক উপকার পাওয়া যায়। মাথা ব্যথা দূর করে। আমরা অনেকেই সাইনাস বা মাথা ব্যথায় ভুগি, হেডেক, সেখানে মাথা ব্যথা দূর করতে কলই শাক খুব উপকারী। মহিলাদের জন্য উপকারী। মহিলাদের বিভিন্ন শারীরিক সমস্যা দূর করতে কলই শাক খাওয়া যেতে পারে। হৃদরোগের ঝুঁকি কমায়। কলই শাকে থাকা অ্যান্টিঅক্সিডেন্ট বিভিন্ন ধরনের ক্যান্সার প্রতিরোধে সাহায্য করে। ত্বকের স্বাস্থ্য বজায় রাখে কলই শাক। ভিটামিন সি ত্বকের কোষ মেরামত করে এবং ত্বককে উজ্জ্বল করে। তো এতক্ষণ আলোচনা করলাম কলই শাকের উপকারিতা। এবার আসুন জেনে নিই কলই শাকের কি অপকারিতা। অ্যালার্জি, কিছু মানুষের কলই শাকের প্রতি অ্যালার্জি থাকতে পারে। এই ধরনের অ্যালার্জি হলে চামড়ায় ফুসকুড়ি, চুলকানি, শ্বাসকষ্ট ইত্যাদি হতে পারে। কিডনি সমস্যা, কিডনি সমস্যা থাকা ব্যক্তিদের জন্য এটি খাওয়া আগে ডাক্তারের পরামর্শ নেওয়া উচিত, কারণ কিছু ক্ষেত্রে এটি কিডনির সমস্যা বাড়িয়ে দিতে পারে। অক্সালেটের উপস্থিতি, কলই শাকে থাকে অক্সালেট, যা কিডনি পাথরের সমস্যা বাড়াতে পারে। তাই কিডনি পাথরের সমস্যা থাকলে সাবধানে কলই শাক খাওয়া উচিত।
অতিরিক্ত পরিমাণে খাওয়া, যে কোনো খাবার মতো কলই শাকও অতিরিক্ত পরিমাণে খাওয়া উচিত নয়। কলই শাক কীভাবে খেতে পারেন? কলই শাক ভেজে খেতে পারেন, কলই শাকের সর্ষে খেতে পারেন, কলই শাকের ডাল খেতে পারেন, কলই শাকের পোড়া খেতে পারেন। তো এতক্ষণ আমরা কলই শাক নিয়ে আলোচনা করছিলাম। এবার আমরা আলোচনা করব পিপুল গাছের বা শাকের কি উপকারিতা। গ্রাম বাংলার অতি পরিচিতির উদ্ভিদ হলো পিপুল। বাড়ির আনাচে কানাচে কোনো যত্ন ছাড়াই এ গাছ বড় হয়। এটি সুগন্ধিযুক্ত লতানো গাছ, মাটিতে বেয়ে বেয়ে বড় হয়, কখনো আবার গাছ হয়ে বেড়ে ওঠে। এর মধ্যে এটি ভেষজ গুণাগুণ সমৃদ্ধ। তবে গ্রাম বাংলার পাশাপাশি পশ্চিমবঙ্গের বিভিন্ন প্রত্যন্ত এলাকায় এটি দেখা যায়। পিপুল নামে একটি উদ্ভিদের এর একটি করে পাতা একান্তভাবে জন্মায়। এর পাতা দেখতে অনেকটা পান পাতার মতো, বোটা ছাড়া লম্বায় 4 থেকে 6 সেন্টিমিটার হয় এবং চওড়ায় 2 থেকে 4 সেন্টিমিটার হয়। পাতার উপরিভাগে ঘন সবুজ এবং চওড়া, নিচের দিকটা হালকা সবুজ। প্রতিটি পর্ব 7 থেকে 13 সেন্টিমিটার লম্বা হয়। ফুল কুঁড়ি অবস্থায় সবুজ, ফল পাকলে হলুদ, পরে ধূসর হয়ে যায়। এবারে পিপুল গাছের কিছু ভেষজ ঔষধ গুণাবলী রয়েছে, যেটি এখন আলোচনা করব। উপকারিতা: পিপুল শাক শ্বাসকষ্ট, জ্বর, কুষ্ঠ, অর্শ, প্লীহা, আমবাত প্রতিরোধে ব্যবহৃত হয়ে থাকে। পিপুলের মূল ও ভেষজ গুণ বেশ। পিপুল চূর্ণ মধু সহ সেবনে মেদরোগ, কফ, শ্বাস, কাশ ও জ্বর নিবারণ হয় এবং বল, মেধা ও অগ্নি বর্ধিত হয়। আখের গুড় 2 ভাগ এবং পিপুল চূর্ণ 1 ভাগ উভয়ে মিশ্রিত করে নিয়মিত সেবনে জীর্ণ, জ্বর, অগ্নিমান্দ, কাশ, অজীর্ণ, অরুচি, শ্বাস, হৃদরোগ এবং কৃমি দূর হয়। পিপুলের শুকনো অপরিপক্ক ফল বৃদ্ধি, বল বৃদ্ধি কারক এবং টনিক হিসাবে, অপরিপক্ক ফুল এবং মূলের কাঠ পুরাতন ব্রঙ্কাইটিস, কাশি এবং ঠান্ডাজনিত রোগের জন্য উপকারী। পিপুল পাতা মাছের ঝোলের সঙ্গে রান্না করে খেলে কাশিতে উপকার পাবেন। সবচাইতে উপকার পাওয়া যায় মেদ বা ভুঁড়িতে যারা কষ্টে ভোগেন, তাদের জন্য 250 মিলিগ্রাম পিপুল চূর্ণ আধা চামচ মধু সহ খাওয়ার 15 মিনিট আগে 1 কাপ অল্প জল সহ 1 মাস খানেক খেলে উপকার পাবেন। 150 মিলিগ্রাম পিপুল চূর্ণ 20 থেকে 25 ফোঁটা ঘিয়ের সঙ্গে ভেজে মাসখানেক খেলে স্মরণশক্তি ও মেধার উন্নতি হয়। 2 গ্রাম পিপুল সামান্য থেতো করে 4 কাপ জলে সেদ্ধ করে 2 কাপের মতো থাকতে নামিয়ে নিন এবং ছেঁকে সেই জল 3 ঘন্টা পর পর 3-4 চামচ করে খেলে হাঁপানির কষ্ট কমে যায়। তো আমি যেটি পরিশেষে বলি, এই ভিডিওটি সম্পূর্ণ ইনফরমেটিভ ভিডিও। কোনোভাবেই এটি কোনো ওষুধ বা কোনো চিকিৎসার সাবস্টিটিউট নয়। তো আপনারা কি খাবেন, কোনটি আপনাদের শরীরের জন্যে সঠিক, সেটি একমাত্র ডাক্তারবাবুরাই বলে দিতে পারে। তাই কোনো কিছু খাওয়ার আগে আপনারা অতি অবশ্যই ডাক্তারবাবুর পরামর্শ নিন। ডাক্তারবাবুই আপনাদের সঠিক সিদ্ধান্ত দিতে পারবেন কোনটি আপনার শরীরের জন্য সঠিক এবং কোনটি নয়। ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। আর ভিডিওটি ভালো লাগলে আপনারা প্লিজ চ্যানেলটিকে আমার সাবস্ক্রাইব এবং শেয়ার করে দিন, কারণ আপনাদের সাপোর্ট ছাড়া চ্যানেলটি গ্রোথ সম্ভব নয়। অসংখ্য ধন্যবাদ।